হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকালে 4:45 উঠে পড়েছিলাম। দেন 5:30টার মধ্যে আমরা ক্যাব নিয়ে বেরিয়ে গেছিলাম। আর এখন আমাদের যে সেকেন্ড ব্রিজ আছে ওতে যথেষ্ট জ্যাম ছিল। ওতে সারাদিনই লরির জ্যাম থাকে আর্লি মর্নিংয়ে। তো ওই জন্য হাওড়া দিয়ে আসছিল। আর হাওড়াতে দেখো 6টার সময় সমস্ত, আজকে মঙ্গলবার বলে হাটবার বলে সমস্ত কিছু খুলে গেছে। মানে সমস্ত হাটের যে স্টলগুলো থাকে বসে গেছে, আর তাতে লোকেরা কিনছেও। দোকানগুলো ম্যাক্সিমাম খুলে গেছে। আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এখানেও দেখো পুরো ফুটপাথ জুড়ে বসে গেছে। তো আমাদের হাওড়াতে, হাওড়া ময়দানেতে মঙ্গলবার দিনকে মঙ্গলা হাট বসে। তো সেই জন্য তো এইরকম এত সকাল থেকে যে বসে গেছে এটা আমি জানতাম না, যে সকাল 6টায় বসে যায়। আর এখানে সবাই কিনছে, সেটা আমি দেখে খুবই ভাল লাগছিল। আর এটা হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজে এরকম ইয়েলো কালারের বাল্ব চলে পুরোনো দিনের, তো এটা দেখে খুব ভালো লাগছিল। আমাদের সেকেন্ড ব্রিজ দিয়ে যাওয়ারই কথা ছিল। তো তোমরা কিছু ভিডিওতে দেখতে পারো যে সেকেন্ড ব্রিজে লরির জ্যাম থাকে সকাল 7টা 7:30 অবধি। দেখো হাওড়া ব্রিজে কি ভিড়। আর এখানে ইয়েলো কালারের বাল্বটা খুব ভালো লাগছে। এখন একদমই আর্লি মর্নিং, প্রায় 6টা 5:10 হবে। দেন আমরা ফাইনালি পৌঁছে গেছি একটা ডায়াগনোসিস সেন্টারে। আর এই ডায়াগনোসিস সেন্টারই অ্যাকচুয়ালি বাবার একটা টেস্ট ছিল, আর বলেছিল 7টার মধ্যে আসতে। তো আমরা 1 ঘন্টা হাতে নিয়েই গেছিলাম। তো এখন একদমই ফাঁকা জায়গাটা, এখন এতটা মানে ওপেন হয়েছিল, বাট একজনই নার্স ছিলেন, আর সেরকম কেউ ছিল না। আর আমাদের এখন টোকেন দেওয়া হয়েছিল, দেন টোকেন নিয়ে ওয়েট করতে হচ্ছিল। ওয়েট করতে করতে 6:39 হয়ে গেছিলো। দেন ওখানে কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে। আর আমার যে নোজে পিগমেন্টেডটা দেখতে পাচ্ছ, এটা বিচে ট্যান পড়ে গেছে। দেন ওখান থেকে একটা বাস নিয়ে নিয়েছিলাম। এই বাসে করে আমরা চলে গেছিলাম রুবি মোড়ে। বাসটা কিন্তু সকালে বেশ ভিড় ছিল। এখন আর এদের এখন উইন্ডো সিটটা পেয়ে গেছিলাম। ফার্স্টে উইন্ডো সিটটা পাইনি আমি, দেন এখন উইন্ডো সিটটা পেয়ে গেছিলাম। দেন ওখান থেকে নেবে অটো নিয়ে নিয়েছিলাম আমরা। আর অটো ভাড়া নিয়েছিল 80 টাকা। খুব শর্ট ডিস্টেন্সের জন্য এখানে অটোটা ভাড়া নেয় 80 টাকা, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম প্রাইভেট যে হসপিটালগুলো ওগুলো একটু অড লোকেশনেই হয়। ওখানে সচরাচর কোনো বাস যায় না। তো ওখানে যেতে হলে তোমাকে ক্যাব বা অটো করতে হবে, আর ওরা একটা হিউজ অ্যামাউন্ট সবসময় নিয়ে নেয়। দেন ওখানে আমরা রেজিস্ট্রেশন করিয়ে ওয়েট করতে বলেছিলেন। ওনারা বলেছিলেন আপনারা ব্রেকফাস্ট করে আসুন। তো এখানে বাবা নিয়েছিল পাউরুটি আর ঘুগনি, আমি নিয়েছিলাম ডিম টোস্ট। আর আমার ডিম টোস্টটার প্রাইস ছিল 30, বাবার পাউরুটি ঘুগনিটার প্রাইস ছিল 50। দেন আমরা এখানে 12 টাকা করে চা নিয়েছিলাম, আর এই চাটাতে আদা দেওয়া ছিল। চাটা খেতে খুবই ভালো ছিল, এত ভালো ছিল। আর সকাল সকাল আমি এত সকাল সকাল হাওড়া ময়দানের সুন্দর মঙ্গলা হাট দেখে মনটা আমার অন্যরকম ভালো হয়ে গেছিলো। তো খুবই ভালো লাগছিলো। আমি আর্লি মর্নিং, আমি হচ্ছে আর্লি বার্ড আর কি, কিন্তু আমার শিফটের জন্য, প্রফেশনাল ওয়ার্কের জন্য আমাকে নাইট আউল হতেই হয়েছিল। বাট আমি চেষ্টা করব ফিউচারে এই নাইট শিফট না করার, বাট হতেও পারে, করতে হতেও পারে। দেন এখানে হসপিটালে আমরা ওয়েট করছিলাম। আর এখানে প্রচুর মসকিউটো আছে বলে মসকিউটো ব্যাট আর স্প্রে নিয়ে যিনি আছেন উনি ঘুরে বেড়াচ্ছিলেন। দেন এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। দেন ওখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম রুবি মোড় অব্দি আসার জন্য। আর এই ক্যাবটা নিয়েছিল 95 রুপিস, মানে 100 টাকা। দেন ওখানে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। আর বাসের জন্য বেশ বেশ মানে আমরা যে গার্ডেনের বাসটাতে যাই, বারাসাত বি গার্ডেন, ওই বাসটাতে আসতে অনেক দেরি করছিল। মানে 3টে বাসই ছেড়ে দিয়েছি, কারণ একদম লাস্ট মানে যে ওঠার সিঁড়িটা থাকে অতটাতে খুব ভিড় ছিল, তো ওই জন্য ছেড়ে দিয়েছি। আর এটা দেখো এখন রোলার মেশিন, রাস্তাটা ঠিক হবে বলে। বাট আমাদের হাওড়ার রাস্তার অবস্থা খুব খারাপ, ওটা ঠিক হওয়া আগে দরকার ছিল। এখানে প্লেন পরিষ্কার রাস্তাতেও নিশ্চয়ই কিছু কাজ আছে বলে ঠিক হবে। আর এই রোলার মেশিনটার জন্য আমাদের খুব ভয় লাগছিলো যে বাসটা পাশ দিয়ে বেরিয়ে না চলে যায়, কারণ এটা বাস স্টপেই আমরা ওয়েট করছিলাম, বাট তাহলেও সবসময় বাস থামে না। আর এই আর্লি মর্নিংয়ে আমি বাইরে বেরোতে পেরে খুব ভালো লাগছিলো। এখন ওয়েদারটা খুব ভালো, না ঠান্ডা না গরম। অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর, প্রায় 15 মিনিট পর আমাদের বাস আনন্দপুর সাঁতরাগাছি আসছিল। আর এতটা ওয়েট করার পর একদম নতুন চকচকে বাস, একদম বাসের উইন্ডোটা দেওয়া আছে, বাট তা সত্ত্বেও তোমরা বুঝতে পারবেন না যে এত ক্লিয়ার ভিউ আসছিল বাসের। এত সুন্দর নতুন চকচকে বাসটা, আমার খুবই ভালো লাগছিলো বেশ আসতে। যেহেতু এখন রোদটাতে গরম লাগছে না, শীতও লাগছে না, তো এই ওয়েদারটা আমার খুবই ফেভারিট, একদম খুবই ফেভারিট এই ওয়েদারটা। তো আর এখানে একটা পেনের দোকান, আমার তো পেন খুব ভালো লাগে নতুন নতুন পেন কিনতে। বাট আমি যখন এডুকেশন কমপ্লিট করি তখন আমি অত পেন কপি কিনতে পারতাম না, তো সেই জন্য সে একটা দুঃখ রয়ে গেছে। আমার কপি আর পেন খুবই ভালো লাগে, খুবই ভালোবাসি। দেন আমরা এক সাইডে পৌঁছে গেছিলাম। আর এখানে বাসটা অনেকক্ষণ
ওয়েট করিয়েছিল। আমার বাবা পিছনে বসে আছে ওইদিকে জেন্টস সিটের দিকে, মানে কন্ডাক্টর নেমে গিয়ে ভিড় থেকে লোক তুলছিলেন আর এখন আমরা ওয়েট করেছিলাম। দেন অনেকক্ষণ বাসটা ফাঁকা রাস্তাতেই দাঁড়িয়েছিল আর এখন আমি রোদ্দুরে বেশ আমার একটা ভিউ নিচ্ছিলাম। আমি যখনই ক্যামেরা অন করি তখনই রোদ্দুরটা মানে চলে যাচ্ছিল এরকম। দেন ফাইনালি সেকেন্ড ব্রিজ। অ্যাকচুয়ালি এই ব্রিজটা দিয়ে আমাদের সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আর্লি মর্নিংয়ে খুব ট্রাফিক জ্যাম থাকে লরি আর ট্রাকের, তো সেই জন্য এই ব্রিজটা ইউজ করা হয়নি। তো এখন এই ব্রিজটা দিয়ে আমরা বাড়ি ফিরছি। এটা একদম ইজিয়েস্ট হাওড়া আর কলকাতার মধ্যে, মানে আর এখন বাসটা থেকে নেমেছি, দেখো একদম ব্র্যান্ড নিউ বাস, আনন্দপুর সাঁতরাগাছি KB15। ব্যাপক বাসটা, আমি এরকম ব্র্যান্ড নিউ বাসটা দেখিনি, মানে আমি এই বাসটাতে এত করেছি। দেন আমরা এখন ওয়েট করছিলাম। আমাদের এখানটা অনেক বড় রাস্তাটা পেরোতে অনেকটা টাইম লাগে, তো এখানে সিগন্যাল খেপে খেপে পড়ে যায়, তো ওল্ড এজ পিপলদের পক্ষে একবার তো পেরোনো সম্ভবই নয়। সো দ্যাটস ইট। এঁচড়ের তরকারি হবে আর এখন ভাই আমাদের বাড়িতে এঁচড় এনেছে।